বন্ধুরা, শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমরা 2 বছর 26-এ চলে এলাম। হ্যালো বন্ধুরা, 2026-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন নটকাকার টোটোতে করে আমরা এখন দেওলাগড়া যাচ্ছি। আমরা আমাদের এখানে ফেমাস শান্তিনিকেতন অতুলনীয় ভবন। এই যে আমাদের নটকা গাড়ি চালাচ্ছে। আমরা বাইপাস দিয়ে যাচ্ছি। এটা আমাদের বাইপাস রোড। এই যে রাস্তা কাটাপড়া আছে, এই যে গ্রামে আমরা গ্রামে থাকি। গ্রামে থাকি তো আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। সামনে কটি গরু বন্ধ করে দাও, এখানে পুকুরও আছে। লোক বাসনও মাজছে। গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, হাঁস আছে, মুরগি আছে, টাইম কল আছে। তবে আমাদের এখানে উন্নত, আমাদের ঘরে ঘরে টাইম কল আছে। আমাদের তো ফালতু কথা বলতে বলতে তো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের পিকনিকটার আয়োজন হয়েছে। এখানে আমরা আগের বছরও এসেছিলাম। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি। আরেকটা কথা বলে রাখি, এখানে পুরো ভিডিওটাতেই আমি ভয়েস ওভার কম দিয়েছি এবং আমাদের রিয়েল কথাগুলো বেশি রেখেছি। কারণ হচ্ছে এগুলো আমাদের অনেক মেমোরি বাঁচিয়ে রাখে, বা সুন্দর সুন্দর কথাগুলো শুনতেও মাঝে মধ্যে ভালো লাগে, সেই কারণে। তো যাই হোক, চলো ভেতরে ঢোকা যাক। আরেকটা কথা বলি, অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি, সেজন্য অনেক অনেক সরি। কারণ কি, সেই 1 জানুয়ারির করা একটা ভ্লগ, যেটা আমি এতদিন পর আপলোড করছি, বিকজ অনেক কিছু কারণের জন্য ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। তো এতদিন পর ভিডিওটা এডিট করছি। আর আমরা সবাই মিলে এখানে পিকনিক করেছিলাম, একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম। তো এখানে প্রণতি ছিল, শুভ্র ছিল, শুভম ছিল, অশিস ছিল, তার সাথে আমার 2 বোন ছিল। তো আমরা সবাই মিলে পিকনিকটা করেছিলাম আর খুব ভালো একটা সময়ে করেছিলাম, যেটা হচ্ছে 1 জানুয়ারি, আমাদের হ্যাপি নিউ ইয়ার 2026। তো সেই টাইমে প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি 1 জানুয়ারি পিকনিক করার। গত 3-4 বছর ধরে তো করছি সব বন্ধুরা মিলে। তো যত বড় হচ্ছে না, তত বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। তবে এই যে আমাদের 4-5 জনকে দেখছো, আমরা ঠিক করেছি যে আমরা কখনোই 4 জনের থেকে আলাদা হব না। আমরা আমাদের ফ্রেন্ডশিপটা মেনটেন করে রাখবো। তো দেখি সেটা কত দূর কি হয়। বাসন মাজা হয়েছে? তো চলো ভিডিওটা দেখো। ভালোই করতো মানে কে শুভমার ওইটা শিক্ষা হয়ে গেছে। আচ্ছা, ধোয়া হয়ে গেছে। বেশি ইয়াকে তো মানে তুই হাতটা নিলি কাই, ওইটা আমি নিয়ে যাচ্ছি, তুই হাতে সাবান লে। নিয়ে যাবে কি করে? আমি সে নিয়ে যাচ্ছি। পাতাটা রাখবি। কি বেরি। হ্যালো গাইস, কি অবস্থা? মুরগিগুলো কোথায় গেল রে? চাষ করছিল? চাষ ওগুলা কেন কাটি খাই দিব? একবার আয় ভাই, কাট ও যে বউ হবে, সে বাসন মাজা, কাপড় কাচা, চা করা, কফি করা, সব যাই যাবে। সব পাবে। তোরবাকে কিছু করতে হবে না। চেষ্টা করলে সবাই পারি। হ্যাঁ। তো এখানে আমাদের ছেলেগুলো, মানে আমাদের সব ছেলে বন্ধুরা সবাই দেখো নিজেদের কাজ করছে। আজকে তো ঠিকই করেছি কি, তোরাই ভাই আমাদেরকে একটু রান্না করে খাওয়া। অবশ্যই আমি কিছু কাজ করিনি, আমি জোর গলায় বলছি, আমি সেরকমভাবে কিছু হেল্প করতে পারিনি। যা করেছে সব বনতি, শুভ্র, শুভম এরাই করেছে। অশিস তো অনেকটা লেটে এসেছে, তবে এরাই বেশিরভাগ কাজটা করে দিয়েছে। আমি যেটুকু পেরেছি হেল্প করেছি। আমি এই দিন শুধু রেস্ট নিয়েছি, এটা আমি জোর গলাতেই বলছি, যার জন্য ওরা আমাকে প্রচুর গাল দিয়েছে, প্রচুর বিরক্তি হয়েছে। তাতে আমার বিশ্বাস করো মনে একটুকুনও রাগ নেই, কারণ ওরা আমার এতটাই ছোটোবেলার বন্ধু, বা এতটাই ভালোবাসার আমার কাছে, যে ওরা আমাকে যাই কিছু বলুক না কেন আমার তাতে কিছুই যায় আসে না। আমি ওদেরকে এতটাই ভালোবাসি যে সব কিছু ওদেরকে মানে বলতে দাও, আমি কোনো কানেই নি না কথা। তো চলো, চাটা খাওয়া হয়ে গেছে। এভাবে আমাদের অনেকবার চা খাওয়া হয়েছে। জায়গাটি কেমন? জায়গা থেকে তো ভিডিও করেছি। জায়গাটি কেমন? খুব ভালো, আপনারাও আসতে পারেন চাইলে। রিসর্ট ভালো করে রিসোর্টের সামনে দাঁড়িয়ে দাও। নামাচ্ছি গো। 2 তলা রিসর্ট এইদিকে, হ্যাঁ, আর এইদিকে 1 তলা রিসর্ট। এদিকে একতলা। এই যে জায়গাটি, এটি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানো। নতুন, আরে প্যান্টটাও নতুন।
আমরা কে তো দেখো বন্ধুরা, এখন আমাদের পকোড়া হচ্ছে, আর পকোড়া খাবো। দারুণ হচ্ছে পকোড়া। পুরো এখানে বসে আগুন তাওয়াচ্ছে, আগুন পাওয়াচ্ছে। এই দেখো জাল দিচ্ছে, জাল। আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটা খুবই ভালো একটা জায়গা। আর এই জায়গাটা এলে তোমরা মানে নিজেদেরকে এত ভালো মানে ফিল করতে পারবে, কিছু বলার নেই। হ্যালো গাইস, হ্যালো, এই যে আমাদের গ্রাম্য পরিবেশ, গ্রামের স্টাইলে সবকিছু হচ্ছে। এই যে উনুনে রান্না, বাংলো হচ্ছে আমাদের পুরো বাংলো আমাদের বাংলো। এটা আগের বছরও ব্লগটা তোমাদের অ্যাটাচ করে দেবো। পুরনো বাংলো, ওইদিকে রয়েছে নতুন বাংলো। নতুন বাংলো দেখাবো, ওটা অশেষের দরকার হবে। তো অনেক কিছু কথা বলতে বলতে আমাদের চিকেন পকোড়াটা হয়ে গেছে। আর চিকেন পকোড়াটা আমরা বানিয়েছিলাম কফির সাথে খাবো বলে। তো একবার তো কফি খাওয়া হয়ে গেছে, আরেকবার চলবে কফি খাওয়া। তো চিকেন পকোড়াটা দারুণ হয়েছে, সাথে কিন্তু আমাদের চপও আছে, কারণ আমরা ভাই বাঁকুড়ার লোক, চপ মুড়ি ছাড়া আমাদের সকালের জল খাবার হয় না। দারুণ হয়েছিল চিকেন পকোড়াটা। আর প্রণতি বানিয়েছে, এইসব দায়িত্বে প্রণতিই থাকে। আর প্রণতি সেটা মানে বছর বছর মেনটেনও করছে, জানি না কতদিন করতে পারবে, তবে আমি কিছু পারি না করতে। আরে ওই দিতে ঘুর, ওই দিতে ঘুর। ওই যে হালে চিকেন পকোড়া খাবে, আগে লোক আইলে হাত পা ধুতে দিতে হয়। কিসে আসবে? যাবো তাহলে। আমরা কেউ বডি নেই। তিনটা গাড়ি আছে। চাটা শুভম জাদারণ করেছিল, মানে অবাক হয়ে যাবি তুই, জাদারণ করেছিল। দেখে মনে হচ্ছে কোনো ভুট্টি কিনে এনেছো তোরা। দাঁড়া, বক্সটা বার করি। দেখে তোর ব্যাগটা আমাদের বক্সও আছে, এই দেখো। আমাদের সাজ দিয়েছে। এবার ভালো ভালো গানগুলো বাজায়, সেই পুরুলিয়ার গান। ইয়া করতে হবে, কানেকশন করতে হবে কিনা বলে দিচ্ছি, আমাকে গরু পয়সা নেই সর। তো আজকে আমাদের মেনুতে আছে মাটন, সাথে পোলাও, সাথে চাটনি, যেটা আমার খুবই প্রিয়। মাটনটা মানে কি বলবো, আমাদের খুবই কম খাওয়া হয়। আর মাটনটা ছেড়ে দেবো করে আজও আমি ছাড়তে পারি নাই। আর এবছর ডিসাইড করা হলো কি আমরা সবাই মিলে চলো মাটনই খাই। প্রত্যেক বছরই তো সেই চিকেন করাই হয়, তো এই বছর চলো মাটন করা হোক। তো সেই কারণে মাটন। তো মাটনের কালারটা কি দারুণ হয়েছে, তোমরাই দেখো, আমার তো দেখেই পুরো লোভ লেগে যাচ্ছে। আর প্রণতি রান্নাটা অসাধারণ করেছিল, অসাধারণ। তো আজও আমার মুখে লেগে আছে, দারুণ মানে লাজবাব যাকে বলে। তো এইটাতে যদি বলো যে ওকে কত নাম্বার দেব, তাহলে আমি তো একদম 100-তে 99 ওকে দেবো। দারুণ হয়েছিল। তো আগে মাটনটা করে নিচ্ছি, দেন লাস্টে পোলাওটা করব, আর চাটনি তো তারপরে করব। তো মাটনটা হতেই যা একটু দেরি হচ্ছে। আর জানো তো কাঠের উনুনেতে এমনি ভালো হয় রান্না, দারুণ টেস্ট হয়েছিল সেদিনে। হ্যাঁ, আমরা আবার সেই চলে এসেছি অতুলনীয় ভবন। এই দেখো, সব জায়গায় তোমরা একটা করে কল দেখতে পাবে। আর এটা হচ্ছে সেই বাগান, সুন্দর আমাদের সেই অতুল্য ভবন। পেছন দিকে আছে আম বাগান, সুন্দর একটা ভিউ। বাহ ঋতু, হঠাৎই দেখছি আমার দুটি বোন কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখছি দুজনে দূরে যেয়ে পরে দোলনাতে তুলছে। তো ওদেরকে ডেকে এলাম যে চল তোরা কিছু মিছু হলেও একটু আমাদের হেল্প করে দিবি, কারণ ওইদিকে আমরা 4 বন্ধু বান্ধব 4 জনে আমরা একসাথে আছি। তো আমাদের সবার মধ্যে ঝগড়া হচ্ছে, সে কারণে ওদেরকে ডাকা। ওরা এসেও কোনো কাজে কামের কাজ করে দিল না, কারণ ছাদে উঠে শুরু করে দিল নিজেদের মতন করে নাচ। তারপরে আমিও ঠিক করলাম যে চলো আমিও ছাদে উঠবো। সবাই যখন উঠছে
আমি কেন উঠবো না। তো আমি ছাদটার উপরে উঠে কি ভালো লাগছিল জানো তো। এই জায়গাটা এলে এমনিতেই শান্তি লাগে মনে, এত কি বলবো। আগের বছরও এখানে এসেছিলাম, অনেক মজা করেছিলাম। তো এবছরও চলে এসেছি, এবছরও প্রচুর মজা হয়েছে। তো একে একে সবাই আমরা নামছি। উঠতে তো কোনো কষ্ট হয়নি, তবে নামতে কিন্তু ভালোই কষ্ট হচ্ছে। সেই অশেষকে আমি বলছি যে আমি যদি একটু পড়ে যাই একটু ধরবি। তো ওর তো আমার সাথে সব সময় বাদ, আর সব সময় আমার সাথে ওর ঝগড়া। সে কারণে বলছে তুই পড়, তোকে তো ধরবই না, আবার বিশেষ করে আবার সিঁড়িটাকে ভালো করে হেলাবো যাতে তুই পড়ে যাস। তো বলো এটা কোনো কথা হলো? তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমি নিজেই আস্তে আস্তে করে নেমেছিলাম। আর শুভ্র আমাকে নিচের থেকে বলছিল যে কিচ্ছু হবে না, তুই নাম, আমি আছি। সেই কারণেই মটন কালা ভুনা হয়ে গেছে আমাদের। মটন কালা। হাফ হয়ে ও দারুণ হয়েছে মটন। হাফ হয়েছে, হাফ হবে। আর এদিকে আমাদের পোলাও হচ্ছে, আর এদিকে মটন। তুই তো আছিস বল, আমি তো প্রত্যেক দিনই রান্না করি, এখন একটু দেখি। বাবা রে, এই চলে আয়। হ্যাঁ রে করি রে। আমাদের লাড়ি দেখা দেখি, এই যে এমন করে লাড় চলে সেই মনে হচ্ছে এই প্রথম শিখ। হ্যাঁ এই শুভম লাড়ি শিখেন রে। যে একটা এত বড় এটা ভারী আছে। দেখ আমি দেখা যাক, আমি একদিন রান্না করি না, দেখ আমার খুলতি রান্না করে। তোরা এটা কি তুলতে করা পারছিস, এটা? তোরা তুলতে পারছিস, আমি তুলতে পারছি। দেখ দেখ কি ওরে কাপড়ে করে কোনটা যে চুল বাঁধতে হবে তার এক বিটটাই কি আর ওটা তুলবো? তুই এটা ধর, জলটা তুলি। লাগাই লাগাই। মটন কমই গেল। পেট বাজলে মৈত্রীকে সবাই মিলে টালাবে, আমি বলে দিচ্ছি। না না অশেষ খাইলে যে মটন কমই গেল। ভারী হয় না এখনো? ওই তো সময়কার এখন ঠিক আছে কিন্তু ধরে অনির্বান্ধা কখন আসবে? কেন কেন কাছে ভর্তি হবো আসি। পনির করুন না। করা আছে। ওরা আসলে উল্টি দেবো রাখছি। এটা গ্রেভিতে বডি ছেড়ে দাও তো। এই তো মটন ও বাবা তোদের এটাও জুতি নিয়ে আয়, মৈত্রী বিশেষ করি। কিটা দাঁড়া নামাই, তো নামা নিচে নামা। রাঁধুনির রান্না শেষ, আমাদের সব কিছু রান্নায় কমপ্লিট। মাটন রেডি হয়ে গেছে, চাটনিটাও হয়ে গেছে। তো এখন পালা হচ্ছে আমাদের পোলাওটার। তো পোলাওটা হতে একটু লেট হয়েছিল, আর পোলাওটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। আর সবটাই প্রণতি ভাই ম্যানেজ করেছে, ও ছাড়া আমরা অচল। সেই কারণেই আর প্রণতির নামটা বারবার করে বলা হচ্ছে, কারণ সেদিন সত্যি ও না থাকলে মনে হয় আমরা কিছু খেতে পেতাম না। কারণ ও অনেক হেল্প করেছিল। ও বাড়ির থেকে রাতে আগের দিন থেকে সব কিছু কেটে বেটে তারপরে সব কিছু নিয়ে এসেছিল, ওই জন্য পসিবল হয়েছিল। আসলে আমার বাড়ি একটু সমস্যা আছে, যেটা হচ্ছে যে আঁশ নিরামিষের সমস্যা। সে কারণে আমি পারি না সব কিছু করতে, যেটা ওর বাড়িতে নেই। তাই ও হেল্পটা করতে পারে, বা মনটাও থাকা যায় এই হেল্পটা করার মতো, না হয়তো আমাদেরকে এখানে এসে সব করতে হতো।
তো আমাদের তো মানে নাচা গানার কোনো শেষ নেই, যেখানে আমি থাকি সেখানে নাচ হবে না এটা হয় না। এখন আমি সবাইকে মানে উঠিয়ে উঠিয়ে নাচ করাই যে চল নাচি চল নাচি চল নাচি। এদিকে অশেষের সাথে আমার ঝামেলা তো হয় সব সময়তেই, অশেষের সব কিছুতেই আমার প্রবলেম। মানে আমি যদি নাচি তাতেও প্রবলেম, আমি যদি হাসি তাতেও প্রবলেম। ওর হচ্ছে এই ব্যাপার, ওর আমাকে নিয়ে ও যত প্রবলেম, সেই কারণে আমাদের দুজনের মধ্যে সবসময় ঝামেলা হয়, আবার ভাবও হয়ে যায়। কিন্তু আমাদের ঝামেলাটাই বেশি হয়, মারপিট এখনও ছোট বাচ্চাদের মতন হতেই থাকে। আর আমারও ও যে জায়গাতে থাকে সে জায়গাতেই আমার ওকে মানে মনে হয় যে চুলের মুঠি ধরে মারি, না হয় ওর গেঞ্জি ছিঁড়ি, না হয় এই করি আর কি, যেগুলো তোমরা সচরাচর আমার ভিডিওতে দেখে থাকো। তবে এগুলো সিরিয়াসলিভাবে নেওয়ার কিছুই নেই, কারণ এগুলো আমরা মজা করে করি। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, জানো তো এই জায়গাটায় এলেই মানে আলাদাই একটা মানে কি বলবো ভালো লাগার সৃষ্টি হয়ে থাকে। তো আমি তোমাদেরকে অনেককে বলেছিলাম মিনি ব্লগে যে বড় ব্লগে আমি সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি বলো তো বড় ব্লগটা আপলোড করতে এতটাই লেট হয়ে গেল যে তোমরাও জানি সব কিছু ভুলে গেছো। কারণ মিনি ব্লগে আমাকে একজন কমেন্ট করেছিল একটা বোন, যে কোথায় জানি না সে আমার লোকালে থাকে কিনা, তো যেটা আমি অনেক দিন আগেই পড়েছিলাম, ভিডিওর নিচে লিখেছিল যে দিদি এটা কোথায় কোন জায়গায়। তো বলে রাখি এটা হচ্ছে আমাদের জায়গাতে, আমি যেখানে থাকি, যেখানে আমার আদি বাড়ি, তো সেখানে আমার বান্ধবীর একটা ফার্ম, মানে আমার যে বান্ধবী আছে তার যে গ্রামের বাড়ি সেখানে এটা আছে আর কি। তো বোন তুমি কোথায় আছো, মানে কোথা থেকে আমাকে কমেন্টটা করেছিলে কোন জায়গায় তোমার বাড়ি সেটা জানিও। তোমার যদি আমার বাড়ির আশেপাশে বাড়ি হয় তাহলেই তুমি এই জায়গাটায় আসতে পারো, আর না হয়তো তোমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে সব কিছুর জন্যে। আমি নাচ নেবো। তো নাচানাচি করে সব কিছু করে আমরা তো পুরো একদম ক্লান্ত হয়ে গেছি। আর এখানে চলছে অশেষ আর আমার ঝগড়া, তুমুল ঝগড়া। তো সেই তুমুল ঝগড়ার কারণে শুরু মানে আমাদের নাচানাচি বন্ধ হয়ে গেল। আমাদের সব সময় চলে, ও বলছিল ভিডিও না করতে, আমি করছিলাম ভিডিও, কারণ ভিডিও করাটাই তো আমার কাজ, তাই না, যে যাই বলুক। তো আজকে আমাদের ছিল কি বলো তো, সকাল থেকে তো এত রান্না করলাম, এবারে চলো তোমাদেরকে বলি যে আমাদের আজকে মেনুতে আছে পোলাও, সাথে মটন কষা, সাথে স্যালাড, পাঁপড়, চাটনি। উফ, জমে গেছে পুরো খাওয়া দাওয়া। তো চলো এরপর খাই। তো সত্যি কথা বলতে
পোলাও আর মাটন কষাটা এতই ভালো লাগে কি বলবো তোমাদের, দারুণ লাগে। তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে যখন সানসেট হবে সেই টাইমে একটু ফটোশ্যুট করতে চলে এলাম, আর আমরা সব বন্ধুরা মিলে ফটোশ্যুট করছি। তোমরা নিশ্চয়ই সবাই ইনস্টাগ্রামে, তারপরে আমি ভিডিওতে মেনলি দেখেছিলাম যে এই একটা খেলা, যেটা খুব বাজে একটা খেলা, সেটা আমরা সবাই মিলে আজকে ট্রাই করেছি। আর সবাইকার মানে আমাদের হাল বেহাল হয়ে গেছে, কি বলবো, পুরো একদম মাথা ঘুরে একসা। আমিও করেছিলাম, শুভ্রও করেছিল এটা। যত আস্তে ঘুরলো তো মাথা ঘুরান যাবে না আমি আস্তে আস্তে ঘুরে 10 পা ঘুরি, চালানো চলবে না। টানি উল্টিয়ে বিজে আমি দেখেছি রিলস চাও দিয়া। পারবি না, বমি চলে আসবে। আরে খায় ওটা তো ও এমনি করে দাঁড়ায় না, এমনি করে ঘুরছে, এমনি ঘুরছে। না আমি ভিডিওটা দেখা, যদি ওরকম করেছি তো ভিডিওটা দেখা ভিডিওটা যদি ওরকম করেছি। শুভম এখন এইবারে হলো 1 2 দাদা 2 হয় না খেলা, এবারে হলো 2 আমি গুণা করিনি, এইটা হলো 3, এইবারে 3 বলি কোকরা গুনি যা 4 বলি যা লে পুরা ঘুরছি রে 5 শুভ্র অনেক দাঁড়াতে এক চশমাটা দে দাদা, চশমাটা দে লে, এক কর লে, এক হয় না লে, চ আমরা তাড়াতাড়ি ঘুরবা, মেন্টাল থেকে আগে প্রিপারেশন লয় যে পড়ি যাব। হ্যাঁ তাড়াতাড়ি ঘুর রে, ওরকম ঘুরলে হবে, ঠিক আছে ওইরকমই ঘুরুকলে ও তাও লাগবে। ওটা আস্তে আস্তে আমি দেখলাম আস্তে আস্তে ঘুরলেও বেশি প্রবলেম হচ্ছে। ও তাকাচ্ছে সোজা, নিচে তাকা, তুই যেদিকে তাকা, কোনো কিছু ব্রেনটা ঘুরিয়ে যাচ্ছে। 6 এটা 6 হয় না, 6 হয় না, 4 হলো, এটা 6 না রে আসলে 10 বারটা কম বলে, যেটা 20 বার বলে। ও ঘুরেই নেই, ও ধিমি করছে, ঘুরেই না। 8 এবার ও জোসে কই লিখে 10 বার সোজা হলে পরে ধরবি, সোজা ইচ্ছা করে পড়ে, ইচ্ছা করে পড়ে। ইচ্ছা করবে কি হ্যাঁ, জলপরি ভিউটাই সারা যার কাছে জলপরি আমি নাই সোজা দেখাইছিল না ভিডিওর জন্য ইচ্ছা করে বললি, তবু সোজা দিকে তাকালেও একটা ইয়া আসছে, টোল আসছে। আসবো কি নিচের দিকে তাকাইছিস না, আমরা খেলেছি। দাদা দাদা আপনি যে চাটা বানাচ্ছেন দাদা, বড় সুন্দর হচ্ছে দাদা, বড় সুন্দর হচ্ছে কাজের দিকে নাই দাদা, বড় সুন্দর হয়েছে দাদা। এই যে তুমি চাটা দিলে, আমাদের দাদার বানানো চা। এই দেখো দাদা, দাদা নিচে দাদা নিচে বসেছে, চেয়ার পাইনি দাদা, চেয়ারের উপরে উঠতে পারেন দাদা, চুল ঝাড় যেমন করে চুল ঝাড়ে। দাদা উপরে উঠতে পারে না, নিচে যে এই যে আমাদের কফি বানিয়ে এনেছে। ইয়ার কথা শুনিস না, সত্যি বলছি। শেষ হয়ে গেছে, ঠিক আছে, যা ব্লগ করা হয়েছিল সেটা শেষ হয়ে গেছে, দিন শেষ হয়ে গেছে। আর দেখো সবাই দেখে নাও, অন্ধকার হয়ে গেছে। তো আজকে তো আমাদের মোটা ভ্লগটা শেষ করেছি। তো ভ্লগটা শেষ করার আগে তোমাদেরকে বলে দিই যে আমাদের এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এতদিন পর আপলোড করছি তার জন্য সরি। আর আমাকে কিন্তু সেই মোটার পেছনেই বাড়ি যেতে হয় যতই ওকে গাল দিই, তো ও ছাড়া আমার গতি নেই। তো তারপরে আমরা গিয়েছিলাম পুনতিদের ফার্ম হাউসে, যেটা আমরা আগের বছরও গিয়েছিলাম। পেছনে আমার মোটা দাঁড়িয়েছে, ওখান থেকে তেজপাতা নিয়েছিলাম। তো টাটা সবাইকে, কেমন লাগলো ভিডিওটা জানিও, টাটা।